ফার্স্টে তোমরা এই ভয়েস গুলো শুনো, তারপরে হচ্ছে আমি ডিটেলসে বলতেছি। কালকে রাতে ওর ফোন দিছে, ওর আইডিতেও ফোন দিছে, আবার ইরফানের নাম্বার দিয়ে কিছু এই মতো কল দিছে, আবার আমার আব্বার মোবাইলে ওর নাম্বার দিয়েও কল দিছে। কালকে থেকে শুরু করে দিছে আবার আমার ফোন দেওয়া। তুমি কি যাইবা? গেলে এটা একান্তই তোমার বিষয়, দেখছোই তো একবার কেমন কি। গেলে মনে করো নিজের কপালটা নিজে খাইবা, এছাড়া আর কিছুই না। আপু কথা বলছিলা, কি হলো না হলো জানাইলা না তোমারে, একটু জানাই কষ্ট করে। এসএসডিসি মো লাইনে নাই। আমি আর আমার হাজব্যান্ড খারাপ, যার জন্য আমাদেরকে ছেড়ে সে চলে গেছে, তাই না? আমি নাম মেনশন করব না, বাট আজকে আমি বলতেছি যে আমরা খারাপ। আমরা তাকে জোর করে বিয়ে করাইছি, সে ছোট বাচ্চা ছিল একদম ফিরার খাওয়ার, তার জোর করে তার সাথে বাচ্চা নেওয়াইছি, সব কিছুই জোর করে। তারপরে যখন সে আর পারে নাই, আমরা এতটাই খারাপ, তাকে এত অত্যাচার করছি, সে চলে গেছে আমাদের ছেড়ে। ওকে ফাইন, তাহলে তারপরও কেন তার আমার সংসার নিয়ে এত বেশি ইন্টারেস্ট? সে চলে গেছে, তাদের ডিভোর্স হয়ে গেছে, সে আসবে না, হাত আনতে চাইছে, আলাদা থাকতে চাইছে, কোনোভাবেই সে থাকবে না। তাহলে আমার সংসার, এটা তো আমার সংসার, একান্তই আমার হাজবেন্ডের। তো এখানে কে কাজ করতে আসলো, কে থাকতে আসলো, কে যাইতে আসলো, কে কি করতে আসলো, এটা নিয়ে তার কেন এত ইন্টারেস্ট থাকবে? এখন অনেকেই বলবা যে তিশাপু এই যে আবার একটা কি জানি কাহিনী নিয়ে আসছে। কাহিনী না এমনি এমনি নিয়ে আসি নাই, ওই যে বললাম না, আমার মনটা তো আল্লাহ চিনে, তাই অনেক কিছু আল্লাহ আমার সামনে এনে দেয়, ঠিক আছে? তো সবাই জানো যে আমার বাসায় একটা কাজের মেয়ে ছিল, যার নাম আমি বলবো না, যাকে আমি বের করে দিছি। আমি কিছুদিন আগেও ভিডিওতে বলছি যে একজন দালাল ছিল, ঠিক আছে? ওই পক্ষের একজন দালাল ছিল, যাকে আমি জানতে পেরে বের করে দিছি। তো এই দালালকে আমি খুব দয়ালু, তো এই দালালের ফোন ভেঙে যায়, যার জন্য হচ্ছে এই দালালকে আমার একটা এক্সট্রা ফোন আছে, ওইটা আমি চালাইতে দিছিলাম, যেটাই হচ্ছে আমার বিজনেস হোয়াটসঅ্যাপ লগ ইন করা থাকে, ওইটা আমি তাকে চালাইতে দিছিলাম। সে ওইটায় তার জিমেল লগ ইন করে, তার ফেসবুক লগ ইন করে চালাইতো। তো আমি তো তখন জানতাম না সে দালালি করে। আমি তো মানে অতিরিক্তই ভালোবাসি সবাইকে, আপন করে নেই, এটা হচ্ছে আমার সমস্যা। বাট আমাকে অনেকেই বলছে যে তোমার এই কাজের মেয়েটা কিন্তু এইগুলা করে, ঠিক আছে, এই দালালি করে। বাট আমার তখন বিশ্বাস হয়নি। পরে আমি প্রমাণ পাইছি, অনেক কিছু প্রমাণ পাইছি। এটা আমাকে ওই যে 203 ওরাও হেল্প করছে, তারপরে আরও অনেকেই হেল্প করছে, আমি নাম মেনশন করবো না, তারাই আমাকে বলছে। আমি প্রমাণ পেয়ে তাকে আমি বের করে দিছি, ওই দিনই আমি বাসা থেকে বের করে দিছি। তো দেওয়ার পরে এখনও তারা থেমে নেই, তারা এখনও তাদের ইন্টারেস্ট আমার সংসার নিয়ে। আমি কিভাবে ধরলাম? আমি আমার ওই ফোনটা হচ্ছে, আমি বললাম না, যখন আমার হচ্ছে মডারেটর কল দিয়ে বলে আপু বিজনেস হোয়াটসঅ্যাপে চেক করো, মেসেজ আসছে, তখন আমি চেক করি। তো দিন কেন জানি আমি ফেসবুকে ঢুকে হচ্ছে লগ আউট করে হচ্ছে আমি কার আইডি যেন লগ ইন করতে গেছিলাম, ইরফান বা কারো, যে ওরা চালাতে পারবে এক্সট্রা একটা ফোন। তখন আমি দেখি ওইখানে আমার ওই দালাল কাজের মেয়ের হচ্ছে আইডিটা আছে। তো আমি তখন ঢুকছি ওইটার মধ্যে, ঢুকে মেসেঞ্জারে লগ ইন দিলাম, দিয়ে আমি জানি না কি মনে করে দিছি যে সবাই এত কিছু বলছে যে ও দালাল ছিল, আসলে একটু দেখি আইডিতে এখনো কি করতেছে। তো মেসেঞ্জারে ঢুকে যেগুলো পাইছি আমি ভিডিও করে রাখছি সব। তোমরা টেনশন করো না যে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলতেছি, সব তোমরা শুনতে পারবা একদম ভয়েস সহকারে, একদম ম্যাডামের ভেরিফাইড আইডি সহকারে আমি দেখাই দিছি সব। আমি প্রমাণ রাখছি, ভালো হয়েছে রাখছি, কারণ তারা বুঝতে পেরে হচ্ছে সব কিছু ডিলিট করে দিছে। ইভেন ওই আইডি থেকে ওই দালাল হচ্ছে সেলিব্রিটি আপাকে ব্লক করে দিছে, ঠিক আছে, যাতে তারা এখন ইমুতে কথা বলতে পারে। তো আমি ঢুকেই ফার্স্টে দেখতেছি আমার আগে যে হেল্পিং হ্যান্ড ছিল, যে আলিশাকে দেখতো, ওর সাথে একটা কনভারসেশন, ঠিক আছে, বলতেছে 4 মাস থাকলাম, চিনলাম, তারা কেমন, একটুও ভালো না, এই সেই, ঠিক আছে। 4 মাস তার একা আমার বাসায় কাজ করার কথা, তার জামাই সহ আমার বাসায় থাকছে, ঠিক আছে, 2 জনকে খাওয়াইছি। যাই হোক, ওই কথায় আমি যাব না, রিজিকের মালিক আল্লাহ, কি করছি না করছি এটা তারাই ভালো জানে। তো তারপরে হচ্ছে আমার এক্স হাজব্যান্ডের আইডির সাথে অ্যাড আছে। তো মেসেঞ্জারে লগ ইন দিলে কিন্তু একটা কোড চাই, তারপরে আগের কনভারসেশন আছে, এছাড়া কিন্তু আগের কনভারসেশনগুলো আসে না। তো সেম আগের কনভারসেশন কিছু নেই, নতুন কনভারসেশন। তো দেখলাম আমার এক্স হাজব্যান্ডের আইডি, আমি তোমাদেরকে ভিডিওগুলো এই ভিডিওর পরে অ্যাটাচ করে দিব, তোমরা দেখতে পারবা সব প্রমাণ সহকারে। ওইখানে আমার এক্স হাজব্যান্ডের আইডি, তারপর হচ্ছে সো কল্ড সেলিব্রিটি আপার আইডি, যেখানে হচ্ছে আগের কনভারসেশন নাই, বাট আমি ভাবছি যে নতুন তো কথা বলবে। তো আমার এক্স হাজব্যান্ডের আইডিটা দেখে আমার সন্দেহ হয়েছে যে ও এত খোঁচাখুচি করতেছে আমার বাসা থেকে যাওয়ার পর, অবশ্যই কোনো না কোনো কিছু এখানে থাকবে। তো এরপরে রাতে আবার আমি লগ ইন করছি, আবার দেখি যে হ্যাঁ আসলে না, আমি কি করছি, আমার এক্স হাজব্যান্ডের আইডি ওইটা দেখে আমি কল দিছি, সরাসরি ওই কাজের মেয়ের বাপরে কল দিছি যে আপনার মেয়ে এগুলো করতেছে। ফার্স্ট ওর হাজব্যান্ডকে কল দিছি, ওর হাজব্যান্ড বলে আপু ও এরকম খারাপ দেখে আমি ওকে ডিভোর্স দিয়ে দিছি। আমার যতটুকু দায়িত্ব ছিল আমি অতটুকু দায়িত্ব পালন করছি, একবার আমি আর পারতেছি না, বিদায় আমি আমার মতো করে সরে গেছি আপু, বুঝছেন। 27 তারিখে পর আর ওর সাথে কোনো যোগাযোগ নাই, 27 তারিখে আমি ডিভোর্স পেপার দিয়ে দিছি। ও আচ্ছা, আপনি দিছেন? কিছু করার নাই আপু, বুঝছেন, মানে অনেক বোঝানোর পরও বুঝতে পারি নাই। আমি কি আপনাদের কোনো ক্ষতি করছিলাম? এই যে আপনি সহ মুক্তা সহ আমার বাসায় থাকছেন 4টা মাস, আমি কিছু বলছি? আমি কি কোনো ক্ষতি করছি আপনাদের? না না,
আপনি আমাকে একটা হেল্প করেন, আপনি মুক্তার বাপের নাম্বারটা আমারে দেন। আচ্ছা ঠিক আছে। তো আমার সাথে এখন ওর কোনো সম্পর্ক নাই, আমাকে এগুলো বললেন না, আপনার কোনো হেল্প লাগলে আমাকে বললেন। তো তার থেকেই আমি হচ্ছে আমার এই কাজের মেয়ের বাপের নাম্বার নিছি, তার হাজব্যান্ড এক্স হাজব্যান্ডের থেকে। তো নেওয়ার পরে বাপকে ফোন দিছে, বাপও সেম কথা বলছে, সেই কল রেকর্ডও আমার কাছে সব আছে, আমি ভিডিও করে রাখছি যে এই মেয়েকে নিয়ে তো আমি বিপদে আছি বা এগুলো করতেছে, আমাকে বলতেছে আমি বাসায় যেয়ে কথা বলবো। তো বাসায় যেয়ে অবশ্যই বাপ মেয়েকে বলছে। সে আবার কি করছে, এই সব কিছু সেলিব্রিটি আপাকে পাঠাইছে। কালকে রাতে ওর ফোন দিছে, ওর আইডি দিয়ে ফোন দিছে, আবার ইরফানের নাম্বার দিয়ে সেই মতো কল দিছে। আবার আমার আব্বার মোবাইলে ওর নাম্বার দিয়ে কল দিছে। কালকে থেকে শুরু করে দিছে আবার আমার ফোন দেওয়া। তুমি কি যাইবা? গেলে এটা একান্তই তোমার বিষয়, দেখছোই তো একবার কেমন কি। গেলে মনে করো নিজের কপালটা নিজে খাইবা, এছাড়া আর কিছুই না। আপু কথা বলছি না, কি হলো না হলো জানাইলা না তোমারে, একটু জানাই কষ্ট করে। মেসেজ দিছি, মৌ লাইনে নাই। যে এরকম এরকম কালকে আমার হচ্ছে তিশা আমাকেও কল দিছে, মানে আমি ওকে মেসেঞ্জারে কল দিছিলাম যে কি বলে দেখি যে আমার এক্স হাজবেন্ডকে কেন ওয়েট করছে। তো এরপরে হচ্ছে বলতেছে যে আমাকে কল দিছে, তারপরে হচ্ছে উনি আবার বলতেছে কেন কল দিছে, তুমি তো সবকিছুই দেখছো, এখন কি ওখানে যেতে চাও? আমার বাসায় কাজ করতে আসবে না আসবে তাতে তোর সমস্যা কি? মানে তোর কেন এখনো ইন্টারেস্ট? মানে কত বড় নির্লজ্জ হইলে মানুষ যেখানে চলে আসছে, যেখানে স্যাপ ফলাইছে, সেই স্যাপ আবার চাইটা চাইটা দেখে টেস্ট কেমন। কত বড় নির্লজ্জ হইলে। ভাই আমারও তো ডিভোর্স হয়েছে, আমার তো বিন্দু পরিমাণ ইন্টারেস্ট নাই যে আমার এক্স হাজবেন্ড কি করতেছে না করতেছে এই বিষয়ে কোনো খোঁজ খবর আমি নেই, বা ওরা কি করতেছে, বা তুই ইভেন কি করতেছস সেটা কোনো খোঁজ খবর নেই। কিন্তু তোর কেন এত ইন্টারেস্ট? মানে চিন্তা করো, দুইজন মিলে আবার বলতেছে যে জিহাদ এখন আর বাসায় থাকে না। জিহাদের সাথে কি কোনো ঝামেলা হয়েছে? ওইটা সঠিক বলতে পারলাম না বুঝছো, কিন্তু চলে গেছে এটা জানি। আপু মোর সাথে কি তোমার কথা হয়েছিল? একটু জানাইলা না তো। না, মৌ তো এরকম কাউরে কিছু বলে নাই। আর মৌরে জিজ্ঞেস করলাম, মৌরে জিজ্ঞেস করে আমি মাত্র জানলাম যে তোমার লগে কথা হয়েছে। যে এই জিহাদ এমনিতেই 2 মাস বাসায় থাকে, 3 মাস থাকে না, এটা আগে থেকেই, এই 3 বছর ধরেই জিহাদ এইভাবেই থাকতেছে। বাসায় কেউ না থাকলেই তার সাথে ঝামেলা হয়েছে। আবার এটা নিয়ে তারা দুজন মিলে কথা বলতেছে এই জিহাদের সাথে কি কোনো ঝামেলা হয়েছে, আর বলতেছে সেটা তো এখনো জানি না, আবার জিহাদ থাকে না। তোদের কি দালালি করার জন্য রাখছি আমি আমার সংসারে? আর কতদিন চলে তো গেছোস, তাই না? জামাই থাকতে বয়ফ্রেন্ডের ভালোবাসা গেছোস গা, যাই নিয়ে দোষ দিলি আমারে, আমি ভালো না, আমি আমার জন্য জামাইয়ের সাথে ঘুমাইতে পারস নাই, আবার একবার কস যে পাশের বাসার ভাবির জন্য পারস নাই, একবার বলস আমার আম্মুর জন্য পারস নাই, একবার বলো জামাই নিজেই তোমার সাথে ঘুমায় নাই। আসলে আদৌতে কার জন্য কি হয়েছে এটা কি বলতে পারবি তুই? তোর নিজের দোষে সবকিছু হয়েছে। তুই যদি ভালো হইতি, তুই আমারে দেখা আইসা নিয়ে তারপর বলতি না আহাদরে এই কথা যে তিশারে ডিভোর্স দাও, তাহলে আমি আসবো। তুমি তিশার ছেড়ে যদি আমার কাছে আসতে পারো তাহলে আইসো, এছাড়া আমি তোমার অ্যাকসেপ্ট করবো না কখনো দিনও, আর আমার পক্ষে সম্ভব না। তো তুমি তিশার ছেড়ে যদি আমার কাছে আসতে পারো তাহলে আইসো, ওই ডিভোর্স দিয়ে আসতে হইব। আসতে পারবা? তিশারে ডিভোর্স দেয় না, তুমি খুব ভালো করে জানো এটা কোনোদিন আমি করবো না। সো এই ব্যাপার নিয়ে কথা বলার নিয়ে কোনো লাভ এটা নেই। যদি পসিবল হয় তাহলে আইসো, ঠিক আছে? দিছে না আমারে ডিভোর্স দিয়ে তোরে আনছে না? মানে চিন্তা করে দেখো, মানুষ নিজে ইচ্ছা করে সতীন দেখে একটা সংসারে যে তারপর সেই সতীনকে ভালো লাগে না দেখে সে চলে গেছে। চলে যাওয়ার পরে আবার সেই সতীন সেই স্বামীর নামেই সবার কাছে বদনাম করতেছে। আমি যাদের সাথে প্রমোশনের কাজ করি তাদের সাথে কাজ করতেছে সাইদা কম টাকায়, 500 টাকায় 1000 টাকায় কাজ করতেছে, ফ্রিতেও করে দিচ্ছে। তারপরে আমি যাদের সাথে কাজ করি সেখানে গ্রুপ করে তারপরে হচ্ছে সেখানে যে ফেক কমেন্ট করতেছে। এটা যখন জানতে পারছে, ধরা খেয়েছে, তখন বলে পারলে আমাকেও করেন, আমাকে আজ পর্যন্ত কেউ এইরকম কিছু করতে পারে নাই, কারণ আমরা তোর মতো নোংরা না যে কারো রিজিকে হাত দিব। তো কি করছোস এই কমেন্ট করায়া? তারপর কি বন্ধ করতে পারছোস? আমি কি না খাই আসি? উল্টা তোর রিজিকে তো আমার কাছ থেকে নিতেছোস। এটাই হচ্ছে আল্লাহর বিচার। আমার তোর থেকে হাত পেতে নিতে হচ্ছে না, তোর আমার থেকে হাত পেতে নিতে হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর বিচার। তুইও ভালো করে জানাস আহাদের এখন ইনকাম আছে না আছে, ওই টাকা আহাদ পাঠাইছে না আমি পাঠাইছি, যাই না শুই নাই তুই নিছোস। এটা হচ্ছে আল্লাহ উপর থেকে লিখে রাখছিল যে যাকে এত নিন্দা করো তার থেকেই টাকা নিয়ে তোমার চলতে হবে। আমি এত খারাপ, ঠিক আছে, তাহলে আমার সংসারের প্রতি এত ইন্টারেস্ট কেন? কিসের জন্য? এটার অ্যান্সার কি দিতে পারবি যে এই কারণে ইন্টারেস্ট? তোর কি এখনো মন চায় আমাদের সংসারে এসে থাকতে? তাহলে তুই বল যে হ্যাঁ আমি এখনো এসে থাকবো। লাইভের সাথে বড় বড় কথা, ওদের প্রতি বিন্দু পরিমাণ ইন্টারেস্ট আমার নাই, তাহলে কেন এগুলো করস পিছনে পিছনে? এরপরে যখন বুঝতে পারছি আমি যে এগুলো চেক করতেছি,
এটা যখন বুঝতে পারছে, মানে এই যে আমি হচ্ছে কি ওই আমার কাজের মেয়ের বাপেরে এই কথাটা ভুলে বলছি যে ও আমার এক্স হাজব্যান্ডকে নক করে, ও আমার বাসার আগের কাজের মানুষকে নক করে, তো এতে ওরা বুঝতে পারছে হয়তো বা ফেসবুক আইডিটা আমার ফোনে লগ ইন এখনো রয়ে গেছে, যার জন্য ওইখান থেকে দেখি সেলিব্রিটি আপাকে ব্লকই মেরে দিছে, আর কোনো কনভারসেশন নেই, সব কিছু ইমু নাম্বার নেওয়া হয়েছে, ইমুতে কথা হচ্ছে। সো হয়তো বা লগ ইন থাকলে আরও অনেক ইনফরমেশন আমি জানতে পারতাম, বাট যতটুকুই জানতে পারছি। এত ইন্টারেস্ট আপা আপনার কেন থাকবে আমাদের নিয়ে, এই অ্যান্সারটা কি আপনি দিতে পারবেন? আর আপার যারা ফ্যান আছে, অন্ধভক্ত, ঠিক আছে, তারা আমাকে হচ্ছে 2টা অ্যান্সার করেন যে আপা এত ভালো, আমরা এত খারাপ, তাহলে আপার প্রথম ডিভোর্সটা কোন সতীনের জন্য হয়েছিল 7 মাসের মাথায়? আর এরপরে হচ্ছে যে আপা লাইভে এসে কিভাবে এখনো বলে যে দূর থেকে তার বয়ফ্রেন্ডকে ভালোবাসে হাজব্যান্ড থাকাকালীন? আর হচ্ছে কেন তার আমার সংসার নিয়ে এত ইন্টারেস্ট, কিসের জন্য? আমার এখানে আমি ফোন সেল করি না গাড়ি সেল করি? তোর বাপের গাড়ি সেল করছি না তোর বাপের দেয়া ফোন সেল করছি? না আমি আমার জামাইরে বেচি, না আমি আমার কিডনি বেচি, সেটা তো তোর দেখার বিষয় না। তুই তোর মতো থাক না, তুই তো এত বড় লোক, আমরা তো গরিব, এই জন্য সবকিছু সেল করে চলি। তুই তো অনেক বড় লোক, তারপর তো তোর সামান্য টাকার জন্য আমাদের থেকে নিতে হয়, এত বড় লোক তুই। তাহলে বুঝ তুই কি। আবার আমার কথা বলে কি যে লাইভে কি যেন ফেসবুকে মানুষকে কেন এত বড়লোকি লাইফ দেখাইতে হবে? আমার রেগুলার লাইফস্টাইলে আমি দেখাই, এটা যদি তোর কাছে বড়লোকি লাগে তাহলে লাগে, সেটা আমার কিছু করার নাই। আমি যেমনে চলি এটাই আমি মানুষকে দেখাই, এটা সব সময়। তোর মতো এত মিথ্যা নাটক আমি করতে পারি না যে অনলাইনে এসে কাইন্দা সিম্পেথি নিয়ে পিছন দিয়া বাস দিতে আমি পারি না। তুই যেগুলো করতেছস সেম, তুই রাজা মৌসুমীর সাথেও সেম কাজ করছস, তোরা যেখানে প্রমোশন করে সেখানে যাই নিয়ে ব্যাড কমেন্ট করছস, আবার এটা স্বীকারও করছস যে হ্যাঁ এটা তুই করাস, সেই প্রুফও আমার কাছে আছে।